হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে এমআর বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, জিরা রাইস আর তার সঙ্গে চিকেন কষা। চিকেন কষা না হলে তো জমবে না। এখানে জল ফুটিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। আর এখানে বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ভাতটা কিন্তু হয়ে এসছে, হাত দিয়ে একটু দেখে নিচ্ছি। এখানে 90% সেদ্ধ করে নিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো ঝরঝরা হয়েছে কিন্তু একদম। হালকা ঠান্ডা করে নিলাম। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে ঘি দিয়ে দেবো 2 চামচ। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে নিলাম। এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতার আগে একটু ভেজে নিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে 1 চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভালো করে ভেজে নেব। জিরের এই গন্ধটাই কিন্তু জিরা রাইসের আসল। ভাজা হয়ে গেছে। এখন যে জল ঝরিয়ে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেব, দিয়ে এগুলো একটু ভেজে নেব। গ্যাস কমিয়ে করছি। জিরা রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়েছে। নামিয়ে দেব। বেশি টাইম লাগে না, ঝটপটি করা হয়ে যায়। তার সঙ্গে চিকেন কষা করব বললাম, চিকেন তৈরি শুরু করে দিয়েছি। এখানে তেলে সামান্য আলু ভেজে নিচ্ছি। আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আলু। সেই তেলে সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় বড় 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল করে একটু ভেজে নিলাম। এখানে আদা, টমেটো, জিরে, ধনে, রসুন আর এখানে কয়েকটা পাকা লঙ্কা বেটে দিয়েছি একসাথে। দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা কিন্তু কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি আর এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু পাকা লঙ্কাটা আমি বেশি দিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো কমই ব্যবহার করলাম। এগুলো একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু একদম কষা কষাই করব। এই রাইসের সাথে চিকেন কষাটাই ভাল লাগবে খেতে। চিকেনটা কষানো হয়ে এসছে। কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এখানে আমি মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম, বেশি জল দিচ্ছি না, যেহেতু কষা রাখবো। অল্পই জল দিলাম। আর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেব। এইভাবে ঝটপট বাড়িতে জিরা রাইস আর চিকেন কষা তৈরি করে বানিয়ে খেয়ে নিন, ভালোই লাগবে আশা করি। চিকেন কষা রেডি হয়ে গেছে, ঢাকা তুলে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু রাখিনি একদম, সামান্য ঝোল আছে, এটা তাও ঠান্ডা হয়ে গেলে আলুর সাথে টেনে যাবে। এবার নামিয়ে দেব। রেসিপি রেডি হয়ে গেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো।